জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকে শনিবার আপনারা শুনছেন যে গল্প, সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলআইকনটি ক্লিক করুন ও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম গল্প শুনতে হলে আপনারাও আমার ইউটিউব চ্যানেলে গল্প লিখে পাঠাতে পারেন। আপনাদের বাড়ির কোনো অলৌকিক ঘটনা থাকলে পরে সেটা আমাকে লিখে পাঠাতে পারেন বা রেকর্ড করেও পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। তার জন্য আমি আমার এফবিতে আমার ইউটিউব চ্যানেলে আমি ফেসবুক লিংক বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা পাঠাতে পারেন গল্প। তো আজকের যে গল্প আপনাদেরকে শোনাতে চলেছে সেই গল্পটির নাম হচ্ছে ভগবানও চাতক হন ভালোবাসার তরে। রত্নাকর অস্থিরভাবে পায়চারি করছিল হাসপাতালের বাইরে। প্যাকেটের পর প্যাকেট সিগারেট উড়িয়েও তার অস্থিরতা কিছুতেই কাটছিল না। এই নিয়ে তৃতীয়বারের মতন হাসপাতালে ভর্তি হয়েছে তার স্ত্রী পরমা। এর আগে দুবার মিসক্যারেজ হয়েছে। ভাবছিল আর চেষ্টা করবে না। শুধু শুধু পরমা এই ভেঙে যাওয়া দেখতে পারে না রত্নাকর। কিন্তু পরমা হাল ছাড়েনি। ডাক্তার ফার্টিলিটি ক্লিনিকের পাশাপাশি মন্দির, ঠাকুরতলা, কবজ, মাদুলি মানত করা, খালি পায়ে আগুনের ওপর দিয়ে হাঁটা, কিছুই বাকি রাখেনি তারা। অবশেষে গর্ভবতী হয়েছিল সে। সব কিছু বেশ চলছিল। তাদের 4 জনের পরিবার পরমাকে চোখের পাতায় রেখে দিয়েছিল। পরমার স্ত্রীর বিশ্বাস ছিল তার কিচ্ছু হতে পারে না, মা সব ঠিক করে রাখবেন। কিন্তু আজ হঠাৎ করেই পরমা যখন পেট চেপে বসে পড়ল, উরুবে নেমে এলো জলাধার। রত্নাকরের সব বিশ্বাস টলে গিয়েছিল। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসতে আসতে বিধ্বস্ত বিপর্যস্ত রত্নাকর বারবার ভাবছে, ঈশ্বর এক ভাঁওতা। কোনো মা যদি থেকে থাকেন, তিনি মনের ভুল। ওই পাথর কেবলমাত্র একটা পাষাণী মূর্তি। এমার্জেন্সিতে নিয়ে যেতেই অপারেশনের থিয়েটারে নিয়ে গিয়েছিল পরমাকে। বাবা মা, পরমার বাড়ির লোক অস্থিরভাবে পায়চারি করছিল। রত্নাকরও বসেছিল সেখানে। কিন্তু ওই লাল দপদপে আলোটা তার মাথার ওপর যেন হাতুড়ি পেটাচ্ছিল। বেরিয়ে এসেছিল নিচে। সিগারেট না ধরালে সে নিজেকে স্থির রাখতে পারবে না। কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরিয়ে পয়সা দিতে গিয়ে দেখল পকেটে পরমার মাদুলি তাবিজ কবজগুলো পড়ে আছে। ডাক্তার খুলে দিয়েছিল রত্নাকরের হাতে। সে পকেটেই রেখে দিয়েছিল। তীব্র বিরক্তিতে সেগুলো নিয়ে ছুড়ে দিল ডাস্টবিনে। তারপর প্রায় ঘন্টাখানেক কেটে গেছে। ইতিমধ্যে রক্তের প্রয়োজনও পড়েছিল। পরমার ভাই রক্ত দিয়েছে। টেনশন আর যন্ত্রণা যেন তার মাথার পাথর
কুকুরের মতন চেপে বসে আছে, আবার বেরিয়ে এসে সিগারেট ধরাচ্ছিল। আচমকা ডাস্টবিনের দিক থেকে কুকুরের দলের চিৎকার শুনে সেদিকে চোখ গেল তার। একটা মানুষটা দু হাতে ডাস্টবিন আগলাচ্ছে। সেখান থেকে বের করে আনছে পাউরুটি, কানা, পচা টমেটো, আর তাকে দেখে চিৎকার করছে কুকুরগুলো। এত দুশ্চিন্তার মধ্যেও বুকের ভেতরটা মুচড়ে উঠল রত্নাকরের। কুকুরগুলোকে তাড়িয়ে মানুষটাকে ডেকে নিয়ে এসেছিল হোটেলে। কেউ বসতে দেয়নি, অগত্যা এনে বসিয়েছিল গাড়িতে। গাড়ির সিটেই বাবু হয়ে বসে গোগ্রাসে খাচ্ছিল মানুষটা। রত্নাকর মানুষটার খাওয়া দেখছিল এক মনে। ঠিক সেই সময় ফোনটা বাজল। ওপর থেকে উচ্ছ্বসিত স্বরে বাবা তখন বলছে, বাবু, বাবা হয়েছিস তুই, আমি দাদু হয়েছি, সবাই ভালো আছে, সব ঠিক আছে, তুই উপরে আয়। আর শুনতে পাচ্ছিল না রত্নাকর। চোখের জলে ঝাপসা হয়ে যাচ্ছিল দৃষ্টি। মানুষটার খাওয়া হয়ে গিয়েছিল। উঠে দাঁড়িয়ে তাকিয়েছিল রত্নাকরের দিকে। রত্নাকর শুধিয়েছিল, পেট ভরেছে? এখন 7 দিন আমি এখানে আসব, তুমি এসো, আমি খাইয়ে দেব। মানুষটা তৃপ্তির হাসি হেসে যেতে যেতে বিড়বিড় করে বলছিল, আমার খিদে তুই মেটাতে পারবি না রে, আমি কেবল আমার জিনিসটাই নিতে এসেছিলাম। আবার ভালোবাসার খিদে ছিল, তুই সেটাই মেটালি। শুধু ভয় আর ভক্তি নয়, আমি ভালোবাসাও চাই যে। রত্নাকর শুনতে পেল না। গাড়িতে চাবি দিয়ে সে তখন ছুটে গেল ওপরে। তার ভিক্ষা দেওয়ার অক্ষরে তার নাম। গঙ্গা জলে গঙ্গা পূজা। জানি না তিনি নিলেন কিনা। আজকের গল্প এতটুকুই। কালীকথার একটি গল্প এটা। তো গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি এই গল্পগুলো আমি একটা জায়গার থেকে পাচ্ছি, সেই গল্পটার নামই হচ্ছে কালীকথা, বইটির নাম। তো সেখান থেকে সংগ্রহ করে আপনাদেরকে বইটা গল্পগুলো শোনাচ্ছি। এরকম আরও অনেক মানুষ যদি গল্প আমাকে লিখে পাঠায় বা তার বাড়ির কোনো অলৌকিক ঘটনা সে যদি লিখে পাঠায়, সেগুলোও আমি শেয়ার করব। এছাড়া যদি সে রেকর্ড করেও পাঠাতে চায় কোনো অলৌকিক ঘটনা, সেটাও আমি পাঠাবো, কিন্তু সেই রেকর্ডটা পরিষ্কার হতে হবে। তার জন্য একদম সহজ, আমাকে হোয়াটসঅ্যাপ করুন। বা কীভাবে যোগাযোগ করবেন তার জন্য ফেসবুকে আসুন। ফেসবুকে এসে আপনারা সেটাকে কথাবার্তার মাধ্যমে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নেব, এবং হোয়াটসঅ্যাপ থেকেই আপনি গল্প আমাকে পাঠাতে পারেন, রেকর্ড করে পাঠাতে পারেন, এবং সেই গল্পটাই আমি জাস্ট ছেড়ে দেবো। এবার বা এমনও হতে পারে আমি আপনাকে ফোন করতে পারি, ফোনের মাধ্যমে কথা বলে আমি গল্পটাকে রেকর্ড করব এবং সেই গল্পটাও আমি ছাড়তে পারি। এটা আরও ভালো হবে। তো খানিকটা পডকাস্টের মতন। তো আজকের মতো এইটুকুই। জয় মা তারা, জয় মা কালী। নমস্কার, শুভরাত্রি।